হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো দেখে নাও আজকে টিফিনটা করেছি কি সেটা তোমাদের সামনে শেয়ার করছি। সেটা হচ্ছে চা মুড়ি। প্রথমে খেয়ে নিলাম, সকালে উঠেছি তো সকালে হেভি টিফিন করতে ভালো লাগে না, কিন্তু দেখো একটা টিফিন করেছি। তো দেখো এখানে নিয়ে নিলাম হচ্ছে মাংস ছিল, রুটি ছিল, তো এটাই আজকে আমরা টিফিন করেছিলাম। তো আর সঙ্গে একটু চা ছিল। তো বিশ্বাস করো এটা একটু অ্যাসিডিটি মতন হয়ে যায়। তো আমি যাই হোক দেখো খাওয়া হয়ে গেছে, তো খেয়েছি, দুধ চা না খেলে হয় না, তো সেজন্য ভাবলাম না একটু খাই। তো কিছুক্ষণ পরে খেয়েছিলাম আমি, ঠিক আছে। চাটা দেখো আমি অনেকক্ষণ পরেই কিন্তু আমার রয়েছে চাটা গ্লাসে, কাপে। তো আমি কিন্তু এবার কিন্তু আমি খেলাম। তো চলো দেখে নাও আজকের ভিডিওটা এইভাবেই আমরা শুরু করলাম। আর একদম ডিরেক্ট চলে আসলাম দুপুরে ভাতে ছিল হালকা একটু ঝোল ছিল, দেখো একটু ঝোল ছিল, আর হচ্ছে সিদ্ধ ভাত। তো এটা আমরা খেয়েছি। আর ওখানে দেখো বিছানায় কাপড় রেখেছি, সেটা হচ্ছে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, তো ফ্যানের তলাতে শুকোতে দেওয়ার জন্য ওগুলো বিছানার উপর রাখা হয়েছে। তো এবার দেখে নাও কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার চলে আসলাম সন্ধ্যার চায়ে। তো এবার হচ্ছে চাটা খেয়ে নিয়ে তারপরে দেখো সন্ধ্যাবেলা আবার কি হলো বলো তো, জগন্নাথের প্রসাদ। তো এটা আমরা পেলাম, খুব ভালো লাগছিলো। তো যাই হোক সেটা আমরা খেয়ে নিলাম, প্রসাদটা একটু খেয়েছি। পেয়ারা ছিল আর গজা ছিল আর একটা ফটো ছিল। তো আশা করছি তোমরা সবাই পেয়েছো, জানো বিষয়টা, আর কিছু বললাম না নতুন করে। নেক্সট দেখো কী করি সেটা তোমাদের সামনে শেয়ার করছি। আবার সন্ধ্যাতে হচ্ছে একটু মুড়ি চাই খেয়েছি, এটার মধ্যে হচ্ছে একটু চানাচুর দিয়েছিলাম আমি। তো দেখো খেতেও খুব টেস্ট হয়েছিল, তো সেটা তোমাদের সামনে একটু শেয়ার করে দিচ্ছি। মা দেখো এখানে কম্বলটা গুছিয়ে নিচ্ছে। আর কি বলো তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল একটু, তার জন্য একটুখানি কম্বলটা মনে হয় গায়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক বৃষ্টি হলে তো ওয়েদার ঠান্ডা হবেই, তাই না? তো এটাই হচ্ছে বিষয়। তো এখানে দেখো চাটা দেখাচ্ছি আমি। এরপর একটা ইন্টারেস্টিং দেখে নাও, কার কার লোভ হচ্ছে বলো তো দেখি, কমেন্টস করো, একদম ছটাপাটা করে কমেন্টস করো। আমার সবথেকে ফেভারিট মিষ্টি হচ্ছে ওই গোলাপ জামুন। দেখো তারপরের দিন নেক্সট মর্নিংয়ে দেখো এটা ভিডিও করেছিলাম। নেক্সট মর্নিংয়ে তা আবার সেই মুড়ি, আমাদের কদিন মুড়ির ওপরেই আমাদের চলছে। তো মুড়ি এখানে নেবে মা, সেই জন্য বাটিটা নিয়ে এসছে। তো আমি পিছিয়ে মার সঙ্গে খুব এটা ওটা বলছিলাম। তো দেখো মুড়িটা নিয়ে নিচ্ছে একটা বাটির মধ্যে করে। তা আমি বলছিলাম যে না, আমি কিন্তু মুড়ি খাবো না, তুমি নিও না। তো তাই মা আমাকে বলছে যে আচ্ছা তাই। তো সেটাই আমাকে বলছিল। তো সেটা আমি হ্যাঁ যাই হোক কিছু একটা অ্যান্সার দিয়েছি। তারপর দেখো চলে এসেছি আবার চা আর মুড়ি নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আজকে লাইফস্টাইলের মধ্যে মুড়িটাই ইম্পর্ট্যান্ট ছিল, পুরো ব্লগে মুড়িটা ইম্পর্ট্যান্ট। তো এটাই তোমাদের কি বলবো, একটু এক্সট্রা। আচ্ছা যাই হোক, এবার চলে আসলাম একদম ডিরেক্ট একটা পার্সেলে, যেটা কিনা সুদূর একদম মুম্বাই থেকে এসছে। তো দেখে নাও কি এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা একটা ব্ল্যাক কালারের শাড়ি। তো শাড়িটা খুব সুন্দর, অসাধারণ একটা শাড়ি। তো এই শাড়িটার যদি তোমরা লিঙ্ক পেতে চাও আমি অবশ্যই ডিসক্রিপশানে দেবো। তো দেখো খুব সুন্দর শাড়িটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর আমি আমার মায়ের ফেসবুকে তুমি এই শাড়িটার একটা ছবি তোমরা পেয়ে যাবে, বুঝেছো? নেক্সট কি দেখাচ্ছি দেখো, আরেকটা হচ্ছে চাদর, ঠিক আছে। এই চাদরটা তোমাদের সামনেও একটু শেয়ার করে নিচ্ছি, কারণ দুটো জিনিসই আমার খুবই প্রিয় আর একদমই রিজনেবল রেটের মধ্যে রয়েছে, তো বাজেট ফ্রেন্ডলি। তো দেখো এটা কি, এটা হচ্ছে একটা বেডশিট। বেডশিটটা হচ্ছে কালারটা খুব মিষ্টি, দেখো একদমই একটা গ্রিন কালারের ওপর। তো খুবই সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর কিছু বলার নেই, ইটস লুক গুড। তো চলো দেখে নাও, এটা তোমাদের সামনে একটু শেয়ার করে দিচ্ছি। আর কেমন লাগলো বন্ধুরা সেটা তোমরা জানাবে, আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করো, ঠিক আছে। আমি ভয়েস এবারে অনেক কিছু জিজ্ঞেস করি, তোমাদের গল্প করি, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমিও চাইবো তোমরাও আমাকে কিছু কমেন্টস করে জানাও যে কি তোমাদের বক্তব্য, সেটাও তোমরা জানাবে অবশ্যই, আমার তো ভালো লাগবে, সেই জন্যই আমি বারবার বলছি। তো দেখো এখানে দুটো পিলো কভার দিয়েছি, কিন্তু এটাতে পাশ বালিশের কোনো
কাভার নেই, ঠিক আছে। দুটো পিলো এরকম কাভার রয়েছে, দেখো পুরো খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের, আশা করছি তোমাদের ভালো লাগছে। আর কালারটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর আমি ভয়েস ওভারটা একটু রাতে দিচ্ছি, তো সেই জন্য একটু ঘুম ঘুম পেয়ে যাচ্ছিলো। তো যাই হোক, চলো, ভয়েস ওভার দিনে দেওয়া যায় না কেন বলো তো, এত মানে শব্দ হয়, তো সেই শব্দতে মানে আমি ঠিক মানে বুঝে উঠতে পারি না কি বলবো আর কি বলবো না। তো সেই জন্য আমি ভাবলাম যে না, একটু ভয়েস ওভারটা রাতেই মনে হয় আমার জন্য সুবিধা, তো সেটাই আমি করলাম আজকে। তো দেখা যাক, যদি ঠিকঠাক থাকে সব কিছু, তাহলে আমি রাতেই ভয়েস ওভারটা দেবো আর কি, ঠিক করেছি। আর যদি পসিবল না হয় তাহলে তো সেদিনেই দিতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, এই হচ্ছে একটা বিষয়। আর আমার একটা মুদ্রা দোষ আছে, যেটা হচ্ছে যাই হোক, তো তোমরা একটু সেটাকে স্কিপ করে যেও। আর যাই হোক ব্যাপারটা সেটা তোমরা জানোই, মুদ্রা দোষে কিছু করার থাকে না, সেটা হয়েই যায়। আমরা অনেক কিছু বলি, ওকে ঠিক আছে, আমরা এই বিষয়গুলো বলি, তাই না? কিন্তু আমাদের সেগুলো কিন্তু প্রয়োজন পড়ে না বারবার একই জিনিস রিপিটেডলি বলা। আমি তো পছন্দ করি না, কিন্তু কারোর হয়ে গেল। যেমন আমার কিছু কথার মধ্যে মানে ব্যাপারটা আগে খুব ছিল, মানে এরকম একটা ব্যাপার হতো, হ্যাঁ, যে প্রত্যেকটা কথা শেষে আমি মানে এরকম বলতাম। তো এটা আমার এখন অনেকটা চলে গেছে। আর রিসেন্টলি একটা আমার শুরু হয়েছে, সেটা হচ্ছে যাই হোক। তো এইটাই হচ্ছে বিষয়, তো তোমাদের একটু সেজন্য বলে দিলাম। তো দেখো, আমার অলরেডি চাদরে যা যা দেখানো ছিল, কতটা মানে কি, সেটাও দেখিয়ে দিলাম। এবার চলে আসলাম একদম ডিরেক্ট আমাদের রাতের খাবার। আজকে আমাদের ভাত হয়নি, আমাদের পালন করেছিলাম, সেটা হচ্ছে আমবাবুচি। তা আমবাবুচিতে আমরা খেয়েছি এখানে মুড়ি, দুধ, কলা। তো চলো বন্ধুরা, যেতে যেতে কিছু কথা শেয়ার করে নিই শেষে। তো তোমরা কে কোথা থেকে দেখছো, অবশ্যই তোমরা ভিডিও যারা দেখছো সবাই আমার ভিডিওতে কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে। তো সাবস্ক্রাইবও করবে অবশ্যই। তো এটা আমার দুটোতেই আসবে, এক হচ্ছে ফেসবুক আর ইউটিউব, দুটো চ্যানেলেই আমি পোস্ট করে দেবো, তোমরা দেখতে পারবে। আর একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে আমি ঈশ্বরের যে ব্যাপারটি, সেটা নিয়ে একটু বলতে চাই, যে ভগবানের আগে না কারোর চলে না, বুঝেছো। তো সেই জন্য সবসময় কি বলো তো, একটা সততা রেখে মানুষের জীবনে চলাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, যেটা মানে আজকাল অনেকটাই পৃথিবীর থেকে হারিয়ে গেছে। তো সেটা যদি থাকে, তো মানুষ অনেক দূর, একটু কষ্ট হতে পারে, কিন্তু এগিয়ে যেতে কোনো কষ্ট হয় না, বুঝতে পেরেছো। তো এটা আমার বলার ছিল। তো সিম্পলি অ্যান্ড ভেরি সোভার একটা সাজেশন। তো যারা যারা আমার সাজেশন নিতে চাও, যারা যারা মনে করো যে না, একটা ছোট্ট করে প্রতিদিন একটা টিপস বা একটা সাজেশন আমি মানে দেওয়ার চেষ্টা করব, তো অবশ্যই দেবো। সেটা আমার মনে হয় দিতে তো কোনো অসুবিধা নেই। আর সেটা তোমরা মানবে কি মানবে না, তোমাদের নিজস্ব ব্যাপার, সেটাও তোমাদের ব্যাপার। তো বলতে তো কোনো আপত্তি নেই, আর মানা না মানা হচ্ছে নিজের কাছে, বুঝতে পেরেছো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার ভিডিওটা তোমরা ওয়াচ করো। আর নতুনত্ব কিছু যদি থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো বানতা है। তো চলো, আর কিছু বিশেষ বলবো না, চলো বাই, টাটা।